রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার সাহসী মানসিকতার কারণে বরাবরই আলোচনায় থাকেন। ব্যক্তি জীবনেও কখনো কারো পরোয়া করেননি তিনি। ২৪-এর গণ অভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখেন বাঁধন। আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি অভিনেত্রীকে আক্রমণ করে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বিগত সরকারের অনুসারীরা, যা নজর এড়ায়নি বাঁধনের। বিষয়টি নিয়ে ২০ আগস্ট নিজের ফেসবুকে সাইবার আক্রমণের প্রসঙ্গ টেনে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। ওই পোস্টে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে বাঁধন লিখেছেন, এই ছবিটা তখনই তোলা যখন আমি শেখ হাসিনাকে বলেছিলাম উপস্থিত লোকেরা ভাবছে আমরা আলোচনা করে একই রঙের পোশাক পরেছি। একথা শুনে তিনি হেসেছিলেন। আমি এই হাসিটাকে ভালোবাসতাম, ওটা আসল বলে মনে হতো। সেদিন আমাদের একজনের মতোই মনে হয়েছিল। এরপর অভিনেত্রী যোগ করেন, শেখ হাসিনার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন, শরণার্থী হিসেবে বেঁচে ছিলেন। তারপর সেই দেশেই ফিরে এসেছিলেন যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এই ধরনের সাহস খুব বিরল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম ক্ষমতা একজন মানুষকে কিভাবে অমানুষে পরিণত করতে পারে। পোস্টটিতে বিগত সরকারের অনুসারীদের উদ্দেশ্যে বাঁধন লেখেন, আমি যখন ওনার সঙ্গে হাসছিলাম সেটা এই না যে আমি পরের বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছি। আমার প্রিয় আওয়ামী লীগের সদস্যরা, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি, সত্যি কথা বলি। আমি আমার দেশের মানুষের পাশে আছি। তাহলে আপনারা আমার পেছনে লেগে আছেন কেন? আমি জানি আপনারা আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু এখনো মানবিক আচরণ করার সুযোগ আছে। সবশেষে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে বাঁধন বলেন, আপনারা আমাকে যেভাবে সামাজিক মাধ্যমে আক্রমণ করেছেন সেটাই এদেশের নারীদের প্রতি আপনাদের মনোভাব। চালিয়ে যান, আপনাদের বাজে কুৎসা, জয় পেয়েছেন, অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ ছাড়া আসলে আর কি কাজ আছে আপনাদের? নাকি সিদ্ধান্ত নিয়েছেন যার চরিত্র সবচেয়ে খারাপ সেই আপনাদের দল থেকে সংসদ সদস্য হবে যদি কোনোদিন ক্ষমতায় ফেরেন?